হ্যালো এভরিওয়ান, আগের ব্লগে আমি দেখেছিলাম আমার দিদিভাইয়ের বিদায় দিয়ে দিয়েছিলাম আমরা সবাই মিলে। তো আজকে দেখেছি ওকে কীরকম বরণ করা হয়েছে। এই কুলেতে কন্যা বিদায়, ওই কুলেতে বরণ। তো ওর শ্বশুরবাড়িতে কীরকম ওনারা বরণ করছেন দেখেন। তারপরে ওরা কেকটিকেও কাটছেন, ওইগুলো ক্লিপ আমার কাছে আসেনি, তো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। এই হচ্ছে দিদিভাইয়ের শাশুড়ি, দিদিভাইয়ের প্রথম মুখ দেখছেন প্রদীপ দিয়ে। তারপর তো উনি দিদিভাইকে একটা চেইন দিলেন, গিফট করলেন, উপহার স্বরূপ দিদিভাইকে দিলেন। তারপর তো দিদিভাই শাশুড়ি প্রণাম করছেন, তারপর শাশুড়ি প্রণামীও দিতে হয় আমাদের। ওইখানে বিছানাতে আমার দিদিয়া বসে আছে কি সুন্দর পায়ের উপর পা রেখে। তারপর তো দিদিভাইকে বলা হয়েছে বাড়ারে নিয়ে চাল রাখতে। আমাদের এখান থেকে অল্প চাল দিয়ে দেওয়া হয়েছে, ওইটা নিয়ে শ্বশুরবাড়ির বাড়ারে রাখতে হয়। তো দেখেন আপনারা, দিদিভাই যাচ্ছে বাড়ারে গিয়ে চাল রাখবে। পুরো স্বয়ং লক্ষ্মী লাগছে দিদিভাইকে দেখতে, যেমন মা লক্ষ্মী যেন বাড়ারে চাল রাখছেন নিজে এসে। তারপর দেখেন, তারপর বাড়ারে চাল রেখে দিদিভাইকে বলেছেন ওরা ওইখানে প্রণাম করতে। প্রণাম তো করতে হয়, চাল আমাদের লক্ষ্মী, আর ওদের করেই লক্ষ্মী মা উঠেছেন গিয়ে। তো দিদিভাই প্রণাম করছে, তারপর প্রণাম করা শেষ হয়ে গেছে। তারপর তো পরের দিন আমরা দিদিভাইয়ের বাড়িতে যাচ্ছি। ওইটা আমার বড়দাভাইয়ের গাড়ি করে আমরা যাচ্ছি করিমগঞ্জ গঞ্চামরচক বলে যায় দিদিভাই শ্বশুর বাড়ি। আমি যেটা শুনেছি, এটা আমার ফার্স্ট টাইম শোনা, গঞ্চামরচক এটাই হবে। তারপর এটা আমার বড়দাভাই, মণিভাই, দাদাভাই ওরা সবাই আছে। আমরা সবাই ভাই বোন ননদ বৌদি সব ওই গাড়িতেই আছি। তো দিদিভাইয়ের বাড়িতে পৌঁছে গেছি। গিয়ে যাওয়ার আগে আমরা কয়েকটা ফটো উঠেছিলাম, তো ওইটা শেয়ার করছি আপনাদের সাথে। আমার মাসি শাশুড়ি, মেশাশুর, মামা শ্বশুর, আমার শাশুড়ি মা, ওরা 4 বোন, ওদেরকে। তারপর গিয়ে তো দিদিভাইকে স্নান করা হয়েছে, চতুর্থ মঙ্গলের স্নান। তো আমরা গিয়ে দেখেছি স্নান করা প্রায় কমপ্লিট। তো এই দেখেন দাদাভাই দিদিভাইকে ওইটা দিতে হয়, আমাদের নিয়মে আছে। তারপর হলদি টলদি লাগিয়ে দিচ্ছেন। তারপর তো আমার মেশো আর দিদিভাই শ্বশুর মিলে কুলাকুলি করতে হয়, করছেন গিয়ে। তারপর আমরা তো এন্ট্রি করছি, ঢুকছি। দেখো গেটে বধূবরণ লেখা দিদিভাইয়ের জন্য। তারপর তো ঢুকছি, আমাকেও আমার ননদ ভিডিও করে দিচ্ছিল, আমি ঢুকছিলাম। তো গিয়ে তারপর আমরা বসলাম। এই আমাদের বড়দাভাই, দিদিভাই, মণিভাই ওরা একসাথে আমরা বসেছি। আমার ননাসের জামাই বাবু, এখানে একসাথে আমরা বসা। আমার একটা ছোট্ট ননদকে বলেছিলাম ক্লিপ নিয়ে দিতে, ও দিয়েছিল। তারপর তো আমাদেরকে বলেছেন মিষ্টি খাওয়ার জন্য, তো মিষ্টি খাওয়ার এখানে আমরা এসেছি। তো আমরা 4 জন, আমার ছোটদি ভাই মিষ্টি খুব ভালোবাসে, আমার দাদাভাইও খুব ভালোবাসেন। তো এই দেখো দাদাভাই মিষ্টি খাচ্ছে, চুলও কাটেনি, বোনের বিয়েতে এসে গেছে। তারপর তো মিষ্টি খাওয়ার পরে দিদিভাইকে দেখতে আমরা গেছি। এই দিদিভাইয়ের চতুর্থ মঙ্গলের লুক,
দিদিভাইকে যত মঙ্গলে খুব সুন্দর লাগছে। এই দেখেন দিদিভাই আর দাদাভাই একসাথে। তারপর তো আমাদের ওই বাঁশ গাছের নিচে ঘোরাঘুরি হয়। তারপরে তো ওইখানে আমাদের কড়িটরি খেলা হয়েছিল, ওদের কে এরকম হয়নি, ওরা খেলেননি, জানি না কেন। তো বাসি বিয়েরও অনেক রিজন আছে। বাসি বিয়া হচ্ছে গিয়ে বিয়ের দিন তো রাত্রে সব দেবী দেবতাকে আমরা আনতে পারি, কিন্তু সূর্যকে তো রাত্রেবেলা আমরা আনতে পারি না, তার জন্য সূর্য অর্ঘ্য দিতে হয় বাসি বিয়ার দিন। তো এই জন্যই আমাদের বাসি বিয়েটা রাখা হয়। তারপরে তো আমরা আমাদের ফটোস আমরা ননদ দেওর বৌদি মিলে ফটো টটো উঠে আপনাদের সাথেও শেয়ার করছি। এগুলো আমাদের ফটোস। দিদিভাইয়ের সাথে আমার বেশি ফটো ওঠা হয়নি, ওই দিন করিমগঞ্জ থেকে আমাদের শিলচর আসতে হয়েছিল, তার জন্য। তারপরে এই দেখো দিদিভাই দাদাভাই ওদের কয়েকটা পোজ, ওরা কতই না খুশি, ওদের ম্যারিড লাইফটা সাকসেস হয়েছে, লাভ সাকসেস হয়েছে। তারপর তো সব কিছু ওরা ক্লাস টাস নিয়ে ফটো ফটোজ উঠলেন, ভালোই লাগছে দুজনকে। তারপরে তো এই ফটো কয়েকটা ফটো শেয়ার করলাম, দেখেন আপনারাও। এখানে দিদিভাই আসছে কেন জানি না। তারপরে তো আরেকটা ফটো, এটা আরেকটা পোজ। তারপরে দিদিভাই আমার ছোটো মাসি শাশুড়ির সাথে, ওর মার সাথে ফটো উঠলো। এখানে আরেকটা দিদিভাই শ্বশুর আর আমার মেসো শ্বশুর মিলে ওরা বিয়াই কোলাকুলি করছেন। তারপরে দিদিভাই গাঢ় স্নানের ফটো একটা পেলাম, পরের দিন গাঢ় স্নান হয়েছিল। তারপর দিদিভাই পুজো দিচ্ছিল ঠাকুর ঘরে, তো ঠাকুর ঘরে আরেকটা পিক উঠিয়েছিল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সাথে।